সত্য কথা বলার জন্য যারা সৎ মানুষ ছিল বা যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে সেই স্বৈরাচার এসব জায়গায় আটকিয়ে রাখতো, স্বজনদের থেকে আলাদা করে রাখতো। তো সেটা অনুভূতি যদিও আমাদের তেমন হচ্ছে না, কারণ আমরা খোলা দেখতে পাচ্ছি এখানে, তবে এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে, তাতেই আমাদের যে একটা গরম বা একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো বাস্তবে সেটা তো কংক্রিটের ছিল, লোহার একটা খাঁচা ছিল, তো সেটা নিশ্চয়ই আরও বহুত কষ্টের ছিল, যেটা এখনই আমরা একটু হলেও অনুভব করতে পারতেছি যে সেটা আরও কত ভয়ঙ্কর ছিল। ভাই এটা একটা অস্বাভাবিক অনুভূতি। এখানে আমরা প্রতি ক্যানাগরে ঢুকে যেরকম দেখতেছি, এত ছোট একটা রুমের মধ্যে একজন মানুষ এতগুলো বছর থাকছে, তারা যে কীভাবে থাকছে, কোন একটা স্পিরিচুয়াল একটা শক্তি নিয়ে থাকছে, এটা আল্লাহই জানে একমাত্র, এবং তারাই বলতে পারবে। আমরা যেরকম আজমি সাহেবের মুখে শুনছি, আরমান সাহেবের মুখে শুনছি যে তারা আল্লাহ তালার স্মরণ করেই একটা স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে তারা ছিল। এটা আল্লাহর একটা রহমত, এখানে এইরকম একটা জায়গায় বেঁচে থাকে এতগুলো বছর, এটা আল্লাহর একটা রহমত ছাড়া এরকম সম্ভব না। এটা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ভাই। এই একটা প্রতীক ওই আয়নাঘরে আমরা যদি 1 মিনিট 2 মিনিট থাকি, আমরা কীভাবে একটা নির্যাতনের একটা বুঝতে পারবো পরিমাণটা কত ভয়ঙ্কর ছিল। এবং তাদের তো এই করা হয়েছে শারীরিক মানসিকভাবে, আরও অনেকভাবে টর্চার করা হয়েছে। এটা আল্লাহ তাআলা ভালো জানেন তারা কীভাবে বেঁচেছিলেন। এটা বিচার না হলে একটা মানবতার সাথে বেইমানি করা হবে আমার যতদূর ধারণা। কারণ তারা যেভাবে মানুষকে অত্যাচার করছে নির্মমভাবে, সেটার যদি এরকম অত্যাচার করার পরেও যদি তারা বেঁচে যায়, পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আয়নাগরের আরও কারিগর সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে মানবতার তাগিদেই তাদের বিচার কার্যকর করা দরকার বলে মনে করি।